নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো চাল ছাড়া ফ্রাইড রাইস। তো কিভাবে বানাবেন সেটা অবশ্যই ভাবছো তোমরা। তো ভাবার কোনো বিষয় নেই, কারণ আমি আছি সাথে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল, সানফ্লাওয়ার তেল দিয়েছি আমি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। তো চলো আমি প্রথমে নারকেল আর চানা বাদামটাকে ভেজে নেব। তো ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে আমি একটু কাজুটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা করে নেব। নিয়ে এটাকে তুলে সাইডে রেখে দেবো। তারপর এর মধ্যে আমি একে একে সবজিগুলো ভেজে নেব একই কড়াতে। তোমরা চাইলে প্রথমে সবজিগুলো ভাজতে পারো। তো আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে প্রথমে সবজিগুলো ভাজতে পারো। তো আমি দুটো একসঙ্গে ভাজি, তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো। আমি ক্যাপসিকাম আর গাজরটাকে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। তারপর ফুলকপি আর বিনস দিয়ে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। লবণ আমি প্রথমে দিয়ে দিয়েছি, তো তোমরা পরেও দিতে পারো। তো দিয়ে আমি একটু ভালো করে ভাপিয়ে নিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। ফুলকপি আর বিনসটা একটু সময় লাগে, তাই জন্য আমি একটু চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে ভাজা করে নিয়েছি। দেখো বন্ধুরা, লাল লাল করে। ওটাও সাইডে রেখে দিলাম। দিয়ে আমি 3টে ডিম নিয়েছি ফাটিয়ে, ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে আমি ওই কড়াইতেই ভেজে নেব ডিমটা একটু হালকা ঝুরঝুরি করে ভেজে নেব। তোমরা চাইলে একটু বড় বড় করে রাখতে পারো, আমি আমার মতো করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। তো ডিমটা হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো একটু ডিমের ভুজিটা বানালে একটু সুবিধা হয় আমার। তো তোমরা চাইলে ডিমটাকে ভাজা করে কেটে নিতে পারো, সেটাও খুব সুবিধা হয়, তোমাদের ইচ্ছা। তো আমি এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম ডিমের মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খুন্তির সাহায্যে আমি ভালো করে কুচি কুচি করে দিচ্ছি ডিমগুলো, দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এটাও ঢেলে সাইডে রেখে দেবো। তারপর এই কড়াইতে দিয়ে দেবো আমি সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল। তারপর ওর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ একটা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা ছোটো ছোটো, ধুয়ে ভালো করে মুছে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি হালকা একটু ব্রাউন মতো ভেজে নেবো পেঁয়াজটাকে। তারপর এর মধ্যে দেবো 1 চামচ গোটা জিরে, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। তারপর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি দিইনি কারণ আমরা ঝালটা একটু কম খাই, তার জন্যে। তারপর আমার মধ্যে দিলাম ডিমটা আমি আগে থাকতে ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটা। আর আমি বলে দিলাম যে চাল ছাড়াই বানাবো আমি ফ্রাইড রাইস। তো আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নুন আর চিনি মিশিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো, তাতেই ঝরঝরে হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি আর কাজু, কিশমিশ, চানা বাদাম, নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি 1 চামচ, আমার একটু চিনিটা কম লেগেছে তাই একটু চিনি দিলাম। আর একটু গোলমরিচ মিশে গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা চাইলে শুধু তেল দিয়েও বানাতে পারো, ঘি চাইলে দিতে পারো, না চাইলে নাইবা দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমি দিয়েছি সামান্য একটু ফ্লেভারের জন্য, ঘি না দিলে অতটা ভালো লাগে না, তাই জন্য। তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না এটা ফ্রাইড রাইস চাল ছাড়া বানানো হয়েছে। তো দেখো কেমন হয়েছে, আমি ঢেলে নিয়েছি। তো এদিকে সার্ভ করছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুবই ভালো হয়েছিল। বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো দেখো আমি এদিকে আবার টক দইও নিয়ে নিয়েছি আর সালাদও। এই ফ্রাইড রাইসটা তোমরা এমনি শুধুও খেতে পারবে, শুধু খুব ভালো লেগেছে খেতে। তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো, সালাদ দিয়েও। আমি তো খেয়েছি, তো আমারও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। তো দেখো আমি সালাদ নিয়ে নিয়েছিলাম, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা।